নমস্কার বন্ধুরা, আপনারা কি ভাবছেন একটা আম দিয়ে বাবা কি করবে? আজকের একটা আম দিয়ে আমি আচার করে দেখাবো। আপনারা দেখতে থাকুন। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইবার করুনি, সাবস্ক্রাইবার, লাইক, কমেন্ট করে আমার পাশে থাকুন। ফার্স্টে আমটা ভালো করে ধুয়ে আর এই যে খোসাটা আমি ছিলে নিচ্ছি ভালো করে। আর এবারে লম্বা লম্বা করে আমটা আমি কেটে নেব। এই আমের আচারটা সবাই জানে, কিন্তু তাও একবার আমার মতন বানান, খুব সুন্দর হবে। এই যে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর আমটা এরকম বাগড়া এরকম যেন থাকে, একদম কচি আম হলে কিন্তু ভালো লাগে না। এই যে আমি যেরকম কাটছি এরকমভাবে বড় বড় মতন সাইজের কেটে নিতে হবে আমটা। আর আগে থাকতে ধুয়ে নিয়েছি, কাটার পরে কিন্তু ধোয়া যাবে না আমটা। ঠিক আছে, কড়াইতে তেল দিচ্ছি শুকনো লঙ্কা 5 ফোঁটন আর তেজপাতা। এটা দিয়ে একটু ভাজা ভাজা হবে, তারপরে আমটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আম দিয়ে একটু ভালো করে নাড়তে হবে। এই যে ভালো করে নেড়ে নিতে হবে তেলের মধ্যে। আমটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে, তার মধ্যে এবার দিয়ে দেবো নুন, হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে এটা ফের এবার একটু একদম স্লো গ্যাসটা একদম পুরো স্লো করে দিয়ে এটা ভালো করে ফের নাড়তে হবে, যাতে এই যে হলুদ লঙ্কার গুঁড়ো যেগুলো দিয়েছি যাতে না পুড়িয়ে না যায়। এবারে দিয়ে দেবো আমি একটা আমে 1 বাটি চিনি। চিনি কিন্তু দেওয়ার পরে আমের মধ্যে কিন্তু আচারে জল দেওয়া যাবে না। আমি গ্যাসটা কিন্তু একদম স্লো করে দিয়েছি, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আচারে জল দিলে আচার খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। এই টিপসগুলো ফলো করলে কিন্তু আচার কোনো দিন খারাপ হবে না, 1 বছর আচারটা ভালো থাকবে। আর আগে থাকতে আমি শুকনো লঙ্কা, জিরে, ধনে, মৌরি, কালো জিরে এগুলো ভেজে আর গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর চিনিগুলো কিন্তু আমার একদম গুলে গেছে। আর এবারে আচারের কালারটা কীরকম এসেছেন আপনারা দেখুন, আমগুলোও একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। আর এরকম আঠালো ভাব এই আচারটা হবে, তবে কিন্তু 1 বছর থাকবে। এই যে আমি ডাব্বার মধ্যে এবারে তুলে রেখে দিচ্ছি। আর কত সুন্দর হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন, এরকম আচার কত সুন্দর লাগে খেতে, পুরো জেলির মতন লাগতেছে কিন্তু